উড়োজাহাজের ভাড়া কমানোর নামে গ্রুপ টিকিট কাটার পদ্ধতি বাতিল করে সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। এতে আপাতত চাহিদা কম থাকে এমন সময়ে দাম খানিকটা কমলেও শঙ্কা তৈরি হয়েছে ভরা মৌসুমে দাম নাগালের বাইরে চলে যাওয়ার। এজেন্টরা বলছেন অগ্রিম ও গ্রুপ টিকিটিং বাতিল হলে এয়ারলাইন্সগুলোর আর্থিক ঝুঁকি বাড়ে। এ অবস্থায় বাংলাদেশে ফ্লাইটের সংখ্যা কমে যেতে পারে, আর তাহলে আগামী দিনে টিকিটের দাম লাগাম ছাড়া হওয়ার শঙ্কা আছে। তবে মন্ত্রণালয় বলছে আলোচনার দ্বার উন্মুক্ত আছে। বিশ্বব্যাপী উড়োজাহাজের টিকিট বিক্রির একটি স্বীকৃত পদ্ধতি গ্রুপ বুকিং। এ পদ্ধতিতে এজেন্টরা ফ্লাইট শিডিউল তৈরি হওয়ার পরপরই প্রায় ৬ মাস আগে থেকেই উড়োজাহাজের নির্দিষ্ট সংখ্যক টিকিট কম দামে কেটে নিতে পারেন, যা পরবর্তীতে যাত্রীদের কাছে বিক্রি করা হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বাংলাদেশেও এমন পদ্ধতি চালু ছিল, কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে তা বাতিল করা হয়। একই সঙ্গে বুকিং দেয়া টিকিট ৭২ ঘন্টার মধ্যেই কাটার নির্দেশনাও দিয়েছে সরকার। এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অভিযোগ ছিল এয়ারলাইন্সের স্বীকৃত প্রতিনিধি বা জিএসএ কারসাজি করে টিকিটের দাম বৃদ্ধি করে। তবে গ্রুপ টিকিট বুকিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দেন তারা। কোনো কিছুই নাই যে জিএসএ ভাড়া বাড়াতে পারে, কমাতে পারে বা এই করতে পারে। এখানে জিএসএর কোনো কিছুই না। 18 বছর আগেও আমি 250 থেকে 300 ডলারের মধ্যে টিকিট সেল করতাম, এখনও 250 থেকে 300 ডলারের টিকিট সেল করতেছে। জাস্ট অনলি এখানে যেটা হয়েছে বাংলা টাকায় প্রাইসটা বেড়ে গেছে। এজেন্টরা বলছেন অফ সিজনে এমনিতেই টিকিটের দাম কমে আসে, আবার চাহিদার বিপরীতে দাম বাড়বেই। অ্যাডভান্স বুকিং যেহেতু না থাকবে, তখন আমাদের পারিপার্শ্বিক দেশগুলি ওরা সস্তায় টিকিটগুলি নিয়ে নেবে, যাতে আমাদের প্যাসেঞ্জাররা হয়তো বেশি দামের প্রাইস টিকিট কিনতে হতে পারে, যেহেতু অলরেডি সব লো ফেয়ার প্রাইস বুক বাই আদার কান্ট্রিজ। একই শঙ্কার কথা বলছেন ওমরা এজেন্টরাও। তারা বলছেন গ্রুপ ওমরার ক্ষেত্রে অনেকেরই ভিসা হয় শেষ মুহূর্তে। এখন গ্রুপ বুকিং বন্ধ হলে একই প্যাকেজে এক ওমরা যাত্রীকে টিকিট কাটতে হবে ভিন্ন রেটে। এখানে কেউ সিন্ডিকেট করতেছে কিনা, যার প্রয়োজন নাই সে নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করতেছে। এই মনিটরিংটা যদি মজবুত করা হয় তাহলে এইটা যাত্রীদের জন্য এবং আমাদের দেশের জন্য সবার জন্য সুবিধা হবে বলে সব পক্ষের বক্তব্য নিয়ে সিদ্ধান্ত পুনঃবিবেচনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আটাবের প্রতিনিধি, হাবের প্রতিনিধি সবাই আছেন। ওনাদের বক্তব্য সবকিছু মিলিয়েই সরকার সিদ্ধান্তে যাবে। এই সংক্রান্ত টাস্ক ফোর্সও কাজ করছে। গ্রুপ বুকিং বাতিল হওয়ায় এখন প্রতিবেশী দেশগুলো যদি আগেই কম দামের টিকিট বুকিং করতে শুরু করে, তাহলে আগামী মৌসুমে বাংলাদেশ থেকে উড়োজাহাজের ভাড়া কয়েক গুণ বাড়ার শঙ্কা আছে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।